থাম্বনেলটা দেখে আশা করি তোমরা বুঝেই গেছো যে আজকের আমরা পুরী যাচ্ছি। তো আগের দিন রাত্রিরে সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। এখানে দেখো এই যে ট্রলি ব্যাগ এগুলো এখানে। তো যেহেতু শীতকাল সেই জন্য সোয়েটারের জন্য দুটো ট্রলি ব্যাগ হয়ে গেছে। অবশ্য খুব একটা বেশি বড় নয় ট্রলি ব্যাগগুলো, মিডিয়াম সাইজেরই। তো যাই হোক, আর এখন আমি রেডি হয়ে গেছি, অনেক সকাল সকাল উঠেছি। তো আমাদের 9টার সময় ট্রেন রয়েছে, তো ভোর 5টার সময় উঠে স্নান করে নিয়েছি। তো এখন আমি যাব কিচেনে। তো আজকে পোলাও করব, মানে আগের দিন রাত্রিবেলা সব জোগাড় করে রেখেই দিয়েছি, এখন জাস্ট পোলাওটা বসাবো তো হয়ে যাবে। যেহেতু ট্রেনে করে যাব, অনেকটা জার্নি, দুপুরবেলা ট্রেনের খাবারটাও না খাওয়াই ভালো, তো সেই জন্য একটু পোলাও আর আলুর দম নিয়ে যাব। আর ওমি এখনও ঘুমাচ্ছে, ওনাকে একটু বাদেই তুলে নাও। তো ফার্স্টে আগে আমি রেডি হয়ে গেছি, নাহলে তো অনেকটাই দেরি হয়ে যেত। তো এখন আমি ঝটপট করে কিচেনে যাব, দিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে পুরীর ট্রিপের ব্লগটা ভালো লাগবে। আর যারা নতুন দেখছো আশা করি একটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। ওয়েডনেসডেতে বেরিয়ে পড়লাম, ওমির পাপা, আমি আর ওমি মিলে সকালবেলা। তো অনেকটা সকালেই ট্রেন ছিল, মানে প্রায় 9:15 নাগাদ শালিমার স্টেশনে পৌঁছে যেতে হয়েছিল। তো এটা ধর্মতলা দিয়ে যাচ্ছি, তো অবশ্য বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি। তো ধর্মতলার যে মাঠ, পুরো গড়ের মাঠ, তো এটা তো আমাদের পুরো চেনা পরিচিত। তো সকালবেলা খুবই ভালো লাগছিল। আর পুরী নিয়ে তো কোনো কথাই নেই, পুরী এমন একটা জায়গা যেটা বাঙালিদের মন চায় যে বারবার যেতে। আর এখানে দেখো সকালবেলা প্রচুর কুয়াশা পড়েছিল, আর অমি তো খুবই এনজয় করছে। আমরা শালিমার স্টেশনে তারপরে পৌঁছে গেলাম। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়েছিল। তো 9:30 ঠিক নয়, ওই 9:20 নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। এখন আমরা ট্রেনে উঠে গেছি, আর কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে, তাই তো? এখানে পাপা, এখানে উনি, তুমি কোথায় যাচ্ছ বলে দাও? পুরী। ট্রেন মারতেই দেখো হরেক রকমের জিনিস ওঠে, যেমন এই যে লজেন্সগুলো দেখতে পাচ্ছ, ছোট্টবেলা থেকে আমি দেখি ট্রেনে উঠলেই। তো এইগুলো লাল নীল লজেন্স, ব্ল্যাক কালারের লজেন্স। আর পাউরুটি আর এগ নিয়েছিল ওমির পাপা ব্রেকফাস্টের জন্য। আর এখানে দেখো আমরা একটু ভিডিও তুলছি, ওমি কেমন চোখ করছে, ওকে আমরা কপি করছি। তো খুব আনন্দ পাচ্ছে। আর এখানে দেখো ওমিকে একটুখানি চকলেট বিস্কুট, লজেন্স এগুলো একটু দেওয়া হয়েছিল, ও একটু এনজয় করছে আমাদের সঙ্গে। এছাড়া এই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কি আর বলার থাকে, তো অসাধারণ। তো জানলার সাইডে আমার বসতে তো খুবই ভালো লাগে। আর ওমি বায়না করছিল, কিন্তু ওমিকে বুঝিয়ে একটু না করা হয়েছে, কারণ যেহেতু ঠান্ডাও লেগে যেতে পারে, খুব হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখো ওমি একটুখানি লুকোচুরি খেলা খেলছে, দুষ্টুমি করছে। আর এখানে দেখো, এখানে উনি এখানে একটু দুষ্টুমি করছে, যা বললাম। আর এখানে কিন্তু আমার কথা একদমই শুনতে পাবে না। আমি ভিডিও এডিট করার সময় দেখছি যে এত ট্রেনের আওয়াজ, আমি যা ওখানে কথা বলছিলাম কিচ্ছু শোনা যাচ্ছিল না, তাই আমি মিউট করে দিয়েছি। তো এটাই আমি বলতে চাইছিলাম যে বাইরের এত প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগছিল, তো কি আর বলবো। আর মাঠে দেখছি সর্ষে ফুলের চাষ হচ্ছে, গাঁদা ফুলের চাষ অসাধারণ। এছাড়া ধান, বিভিন্ন ফসলের চাষ খুবই সুন্দর। তো এইটা তো আমরা ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে এবার আমরা উড়িষ্যায় ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছ হালকা দূরে পাহাড় দেখাও যাচ্ছে। আর এটা তো বিখ্যাত একটা ব্রিজ, তো সবাই জানো পুরী যাওয়ার পথেই ব্রিজটা পড়ে, খুব সুন্দর লাগে দেখতে এটা। তো এখন দেখছি নদীতে অনেকটা চড়াও পড়ে গেছে, বর্ষাকালে পুরো একদম ভেসে যায়। তো দেখতে সন্ধে গড়িয়ে গেল। সন্ধেবেলায় প্রায় 6:30 নাগাদ আমরা পুরী স্টেশনে এসে পৌঁছালাম। এখন আমরা পুরী। এখানে দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, পুরী স্টেশনে নামলাম। আর এখানে ওমি তো খুবই এক্সাইটেড, তো পুরী এসে গেছে বলে। তো 2022 সালের একদম শেষের দিকে এসেছিলাম, আর এবারে এলাম। আর এখানে দেখো আমাদের ট্রেনটা এই যে দাঁড়িয়ে রয়েছে।
তো আমাদের ধৌলি যে ট্রেনটা ছিল। তো তারপরে এবারে হচ্ছে গাড়ি খোঁজার পালা, যে হোটেলে পৌঁছানোর জন্য যে গাড়ি কিংবা টোটো যাই হোক। তো এখানে আসলে তো একটু দরদাম তোমরা অবশ্যই করে নেবে, কারণ সঠিক দাম এরা বলে না, একটু কম বেশি হয়ে থাকে। তো আমরা একটুখানি বার্গেনিং করে নিলাম। তারপরে 200 টাকায় রাজি হয়েছে, 220 এরকম বলছিল, এক্সট্রা 20 টাকা চাইছিল। তো যাই হোক, তারপরে আমরা আমাদের হোটেল ওশান ভিউতে আমরা পৌঁছে গেলাম। তো দেখো পুরীর এই রাস্তাটা তো অসাধারণ, পুরো মানে পুরীতে আসার সময় যতটা না আনন্দ লাগে, তো তার থেকেও বেশি খারাপ লাগে চলে যাওয়ার সময়। তো এটা দেখো, এটা তো বারবারই হয়ে থাকে। আর এখানে দেখো আমরা চলে এসেছি পুরো একদম আমাদের হোটেলের কাছেই। তো প্রত্যেকটা পরপর সুন্দর সুন্দর হোটেল রয়েছে, ভিক্টোরিয়া ক্লাব হোটেল, পুরী হোটেল, সব সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের হোটেল দেখো, আমাদের হোটেল দারুণ সুন্দর করে সাজিয়েছে, এত ভালো লাগছে বাইরে থেকে লুকটা দেখতে। ওশান ভিউয়ের সামনে আমরা চলে এলাম। তো পুরীর সমুদ্র বলে কথা, তো যতই আমরা টায়ার্ড থাকি, তো রাত্রিবেলা তো একটু বেরাতেই হবে। তো আমরা ওশান ভিউতে ঢুকলাম, ঢুকে তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল ওশান ভিউতে। তো হোটেলটা অসাধারণ, হোটেলটা কি একবার দেখবো? দেখবে 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 দেখবে, আমি খুব এক্সাইটেড হোটেলের রুম দেখার জন্য। তো ওই সামনেই সি বিচ, খুব সুন্দর হোটেলটা। তোমাদের তো রুম টুর অবশ্যই দেবো। দেখো কুকুরটার সাথে কথা বলছি, হ্যালো করছে, খুব সাহস তো, এমনিতে তো ভয় পাস কুকুর দেখতে। অমি কাছে যেও না, কাছে যেও না অমি। এখানে সমস্ত কিছু যা যা ফর্মালিটিস থাকে সমস্ত কিছু ফর্ম ফিল আপ চলছিল। তো তারপরে আমরা এগিয়ে গেলাম। তো দোতলায় আমাদের রুমটা ছিল। তো একজন লোক তিনি নিয়ে যাচ্ছিলেন তো আমাদের রুমটা দেখাতে, এছাড়া আমাদের লাগেজপত্র সমস্ত কিছু নিয়ে যাচ্ছিল। আর এখানে দেখো এই যে আমাদের রুমটা। তো ছোট্ট করে তোমাদের একটা রুম ট্যুর আমি দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের হয়তো হেল্প হতে পারে। তো একটা কথা বলে রাখি, সিজন অনুযায়ী কিন্তু প্রাইসের আপ ডাউন হতে পারে। তো আমাদের রুম রেন্ট নিয়েছিল নন এসি 1000 তো পার নাইট। আর এখানে দেখো ঢুকতেই একটা দেখতে পাবে সামনে একটা ওয়ার্ড্রপ, তো ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ, সামনে একটা মিররও রয়েছে। তো এই দেখো মিররটা খুবই সুবিধা, পুরো এটা মেয়েদের জন্য বিশেষ করে। আর এখানে একটা ড্রয়ারও রয়েছে, একটা চেয়ার দিয়েছে এই সাইডে, আবার বেডের ওই পারেও টেবিল আর চেয়ার রয়েছে। বেডটা বেশ বড়, প্রায় স্বামী স্ত্রী আর বাচ্চা ইজিলি অনায়াসে ভালোভাবে শুতে পারবে। আর সামনেই দেখো একটা টিভি ক্যাবিনেট রয়েছে, টিভির টেবিল রয়েছে, আর একটা বড় একটা জানলা রয়েছে। এখন খুলছি না, এটা পরে দেখাবো তোমাদের খুলে, যেহেতু এখন রাত্রির হয়ে গেছে। আর এখানে খুব সুন্দর করে রুমটা মেনটেনও করা হয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। এছাড়া আমরা ঢোকার পরও এখানে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলো আরও। আর এখানে একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনিটাও তোমাদেরকে এখন অতটাও দেখাতে পাচ্ছি না যেহেতু অন্ধকার এখন হয়ে গেছে। তো ব্যালকনিটাও বেশ বড়, যা দেখছি বেশ ভালোই বড়, তবে এখান থেকে কিন্তু সি ভিউ দেখা যাবে না, একটু পেছনের দিকে রুমটা। আর এটা দেখো বাথরুমটাও বেশ ভালোই ক্লিন রয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আবার বলছি, এটা কিন্তু সিজন অনুযায়ী প্রাইসের আপ অ্যান্ড ডাউন হতে পারে। তো আমরাও ওশান ভিউয়ের হোটেলে চলে এসেছি। রুমটা বেশ ভালো, তোমাদেরকে একদমই শর্টলি একটা ভিউ দিলাম রুমে। দেখো কি দুষ্টুমি করছে। তো এখন তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কিন্তু তাও টায়ার্ড হলেও চলবে না, আবার ফ্রেশ হয়ে 1 ঘন্টার মধ্যে আবার সি বিচে যাবো। তো আমরা দেখো সি বিচে যাওয়ার আগে একটু হোটেলের মানে আমাদের হোটেল ওশান ভিউয়ের মেনু কার্ডের ওপর একটু চোখগুলি নিচ্ছিলাম। এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু এক কথায় অসাধারণ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। কারণ আমরা 2 বছর আগে এখানেই ছিলাম, তো খাবারের কোয়ালিটিও বেশ ভালোই ছিল। তো এখন আমরা একটু এসেছি সি বিচে। তো পুরীতে আসলে ফার্স্টেই তো একটুখানি সি বিচের সামনে আসতেই হয়, সে যত রাত্রি হোক না কেন। তো তাই জন্য এখন একটু সি বিচের কাছে একটু ঘোরাফেরা করব। এখন প্রায় রাত্রি 9টা, তারপরে যাব রেস্টুরেন্টে। তো চলো তোমাদেরকে সি বিচটা একটুখানি দেখিয়ে দিই। তো পুরীতে আমরা সকালে পৌঁছাই কি রাত্রিরেই পৌঁছাই, তো যাই হোক না কেন আমরা কিন্তু হোটেলে গিয়েই তারপরে আমরা চলে আসি সমুদ্রের কাছে। তো সমুদ্রের সৌন্দর্য রাত্রিরে কিন্তু এক মায়াবী, অসাধারণ। তো দেখো এত ভালো লাগছিল। আর এছাড়া সামনেই যেহেতু গঙ্গাসাগরের মেলা, তো সেই জন্য
আরোই সমুদ্র যেন উত্তাল পাতাল। আর এখানে দেখছিলাম সারি সারি পুরো মাছ, পুরো সাজিয়ে মাছ ভাজা বিক্রি চলছে। চোখটা টানলো এই চিংড়ি মাছটা, গলদা চিংড়ির দিকে। তো অনেকেই খায়, অনেকেই বলে যে না, অনেকেই খায় না যাতে পেট টেট খারাপ না করে। তো যাই হোক, আমি তো জাস্ট একটু দেখলাম, আমি এখনও টেস্ট করিনি। তো আমরা যেটার জন্য যাচ্ছিলাম, তো বিরিয়ানির উদ্দেশ্যে। তো বিরিয়ানি কোথায় ভালো পাওয়া যায় সেটা আমার ঠিক অতটা জানা নেই পুরীতে। তো আমরা সেই জন্য বিভিন্ন রেস্টুরেন্টে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানেও গেলাম, তো এখানে দেখলাম যে না, এদের বিরিয়ানিটা পুরো শেষ হয়ে গেছে। ওটা হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে পুরীর যে হোটেল, তার ভেতরেই এই রেস্টুরেন্টটা ছিল। তারপরে কস্তুরীতে গেলাম, তো সেখানেও ছিল না। হোটেল সোনালির যে রেস্টুরেন্ট কস্তুরী, তো সেখানেও ছিল না। তারপরে আমরা স্বর্গদ্বারের মার্কেটটা একটুখানি ঘুরতে গেলাম। তো ওখান থেকেই আমরা শেষ পর্যন্ত আমরা ডিনারটা সেরেছিলাম। তো স্বর্গদ্বার মার্কেটে যাওয়া মাত্রই পুরো সারি সারি ব্যাগের দোকান, খুব সুন্দর সুন্দর বিভিন্ন জিনিসের দোকান, এছাড়া খাজার দোকান তো পুরো সারি সারি রয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা ডিনারে বিরিয়ানি খেয়েছিলাম। আজকের ব্লগ আর বেশি বানালাম না, অনেকটাই বড় হয়ে গেছিলো। আবার দেখা হচ্ছে নেক্সট পুরীর ব্লগে। আজকের ব্লগ তাহলে এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো। গুড বাই অ্যান্ড গুড নাইট।